দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেল সংকট। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনেই তেল নেই। কোথাও সীমিত বিক্রি, কোথাও পুরোপুরি বন্ধ। কুষ্টিয়া সকাল থেকেই পাম্পে পাম্পে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক প্রয়োজনীয় তেল পাচ্ছেন না, কোথাও আবার নির্ধারিত পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। একই পরিস্থিতি মেহেরপুরেও। ডিজেলের তীব্র সংকটে বোরো ধানের সেচ ব্যাহত হচ্ছে, ফলে জমিতে শীষ বের হলেও পানির অভাবে দানা ঠিকমতো গঠিত হচ্ছে না, দেখা দিচ্ছে পোকার আক্রমণ। এতে বড় ধরনের ফসল হানির আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে অবৈধ মজুদ বিরোধী অভিযানে একটি গুদাম থেকে 800 লিটার ডিজেল উদ্ধার করে একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ রাখা ও বিভিন্ন অনিয়মে একাধিক ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দর্শক, জ্বালানি তেল সংকটের আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসানের সঙ্গে। মাহমুদ, এই মুহূর্তে সাধারণ গ্রাহকের ভোগান্তি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন, জ্বালানি তেল নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও কিন্তু আমরা দেখেছি তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার যে 38টি তেল পাম্পের মধ্যে অধিকাংশ তেল পাম্পই কিন্তু আমরা বন্ধ দেখতে পেয়েছি। আমি তেল পাম্পগুলো সরজমিনে ঘুরে ঘুরে যে চিত্র দেখতে পেয়েছি, সেখানে কিন্তু অধিকাংশ তেল পাম্পে আমরা দেখেছি যেখানে তেল সরবরাহ স্বাভাবিক আছে সেখানে কিন্তু দীর্ঘ লাইন, যানবাহনের দীর্ঘ উপচে পড়া ভিড়, বিশেষ করে বাইকারদের ভিড় কিন্তু খুবই চোখে পড়ার মতো। বাইকারদের যে সিরিয়াল সেটা কিন্তু তেল পাম্পের নির্দিষ্ট সীমানা ছেড়ে 1 থেকে 1.5 কিলোমিটার ছাড়িয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আমি কথা বলেছিলাম বিভিন্ন যানবাহনের চালক এবং বাইকারদের সাথে। তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে তারা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে তাদের যে সোনার হরিণ সেই তেল কিন্তু তারা পাচ্ছে। সেই তেলের পরিমাণ 200 থেকে 300 টাকা এবং বড় যানবাহন যেগুলো আছে সেখানেও কিন্তু 5 লিটারের বেশি ডিজেল তেল পাম্প কিন্তু সরবরাহ করছে না। তাদের যে ভোগান্তি, তাদের যে জনভোগান্তি সেটা কিন্তু দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তাদের যে আশঙ্কার কথা এবং তারা যে সাধারণ মানুষ এবং বাইকার যানবাহন চালক তারা আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন যে এই তেল নিয়ে কিন্তু একটা সিন্ডিকেট চক্র কাজ করছে এবং এই কৃত্রিম সংকটকে কাজে লাগে একটি অতি মুনাফা লোভের আশায় এই তেল কিন্তু বাইরে বিক্রয় হচ্ছে এবং সেখানে খোলা বাজারে আমরা দেখেছি 200 থেকে 300 টাকা পর্যন্ত তেল কিন্তু বিক্রয় হচ্ছে। এক কথায় কৃষিক্ষেত্রেও কিন্তু তার প্রভাব পড়েছে। এই আপনাকে যদি বলি, আসলে সব মিলে দিন যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু জ্বালানি তেলের এই সংকট কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। ফলে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ সংবাদ জ্বালানি তেল নিয়ে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।